পরে তিনি বই লিখতে গিয়ে ভূমিকায় লিখলেন, আমি কোরআনুল কারীম পড়া শুরু করে দিয়েছিলাম কোরআনুল কারীমের ভুলগুলো ধরার জন্য, অথচ কোরআনুল কারীম আমার জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমি যে ভুল করেছি আমার প্রত্যেকটা ভুল কোরআনুল কারীম ধরিয়ে দিয়েছে। তাহলে কোরআনুল কারীমের নাম কি? আলো। আপনার বিবেকের চোখের সামনে, জ্ঞানের চোখের সামনে যদি কোরআনের জ্ঞান না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, আর আপনি যত বড় বিজ্ঞানী হন, আল্লাহ তাআলার ভাষায় আপনাকে কখনো বিজ্ঞানী বলা যাবে? আপনি হলেন মূর্খ। এজন্য কোরআন শিখতে হবে, দরকার আছে না নাই? এজন্য আমরা বলতেছিলাম কি, আল্লাহ তাআলা বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হে নবী আমি আমার পক্ষ থেকে তোমার কাছে নূর এবং আলো প্রেরণ করেছি, আমি কিতাব এবং আলো প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি এটি তিনি বলতেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি তোমাদেরকে কোরআনুল কারীম দিয়েছি, তুমি কোরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে লিতুখরিজান নাস বের করে নিয়ে আসো, মিনাজ যুলুমাত অন্ধকার থেকে, ইলান নূর আলোর পথে বের করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম কেন প্রেরণ করেছেন? মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য। আজকে এই কোরআনুল কারীমকে মুসলিম জাতি নিয়ে গিয়েছে মানুষ মারা গেলে 3 দিনের খতম পড়ার জন্য, মানুষ মারা গেলে 40 খতম পড়ার জন্য। 7 দিন পরে গিয়ে গরু জবাই করে ভাত খেয়ে কোরআনুল কারীম খতম করে আসবে, আর কোরআনুল কারীমকে লিপিবদ্ধ করে তাবিজের খোলের মধ্যে ঢুকিয়ে দিবে। এজন্যই মনে হয় কোরআনুল কারীমকে নাজিল করেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ এই কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পরিচালনা করেছিলেন, মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন সংবিধান কোরআনুল কারীম দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা আরবের রাষ্ট্র পরিচালনা করতেন কোরআনুল কারীম দিয়ে। এভাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, সংবিধান নিয়েছিলেন কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম দিয়ে অর্ধেক পৃথিবী শাসন করেছেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকে কোরআনুল কারীম আমাদের নিজের জীবনের মধ্যে আমরা ফিট করতে পারি নাই, আমরা নিজের পরিবারের মধ্যেই আমরা কোরআনুল কারীম বাস্তবায়ন করতে পারি। আমাদের দেশে তো দূরের কথা, নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যেই কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে পারি না। দরকার আছে না নাই? কোরআনুল কারীম দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, আপনার জীবনকে পরিচালনা করতে না পারেন, তাহলে আপনি রেডি থাকেন, তৈরি থাকেন আল্লাহর আদালতে দাঁড় হবার জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। চিল্লায় বলেন কার কথা? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। হুকুম চলবে? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর জমিনে অন্য কোন মানব রচিত হুকুম দ্বারা পৃথিবী চলতে পারে? আলা লাহুল খালক ওয়াল আমর, আলা লাহুল খালক ওয়াল আমর, এটি কার কথা? আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি যার, সৃষ্টি যে করেছে আইন সে করবে, সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার। সৃষ্টিকার, সৃষ্টিকার, আইন চলবে কার? এখানে মানব রচিত আইন চালানোর কোনো সুযোগ আছে নাকি? যদি মানব রচিত আইন দ্বারা আপনি পরিচালিত হন, কিয়ামতের ময়দানে